ওয়াও, দাসা, অ্যালেক্স, চল ভেতরে কি আছে দেখি। ডাইনোসর খেলনা। আমার একটা ধারণা আছে, চল এই ডাইনোসর খেলনাগুলোকে বিশাল করি, ওই ভাস্কর্যের মতো। চল স্পিনোসরাস দিয়ে শুরু করি। ওহো, কত বড়! ডাইনোসরগুলো কোথায়? অ্যালেক্স, দৌড়াও। ওরা কত বড়! উফ, ওটা কত ভীতিকর ছিল বন্ধুরা। মারিয়া, সব ডাইনোসর খেলনা হারিয়ে গেছে। এখন কি করব? হ্যাঁ দাসা, বাইরে অনেক ডাইনোসর আছে, চল এই জাদুদণ্ড দিয়ে ওদের আবার ফিরিয়ে আনি। চল যাই। এটি একটি বিস্তাহিয়ে ভার্সার। এই ডাইনোটি রেক্স পরিবারের অংশ ছিল, কিন্তু এটি আগে বেঁচে ছিল এবং এটি ছোট ও দ্রুত ছিল। এর খুলিতে লোভ এবং রিস ছিল, সম্ভবত প্রদর্শন বা যুদ্ধে ব্যবহৃত হতো। ভীতিকর। চল তোমাকে সুটকেসে ফিরিয়ে আনি। এটি ইকথিওভেনেটর, এর নামের অর্থ মাছ শিকারী। ইকথিওভেনেটরের পিঠে দুইটি পাল মতন ঢিবি ছিল এবং তারা পানির কাছে বাস করত। তারা ভালো সাঁতার কাটতে পারত এবং মাছ খেত। চল সুটকেসে ফিরে যাই। আমি কোথায় যাব? ডাইনোসরগুলো কোথায়? এটি নিউভেনেটর, এর নামের অর্থ নতুন শিকারী। আমি আশা করি সে আমাকে দেখবে না, কারণ নিউভেনেটরের গন্ধের অনুভূতি খুব ভালো। চল সুটকেসে ফিরে যাই। ওহো, এগুলো শুধু খেলনা। ভালো হয়েছে যে এটা শুধু একটি নরম খেলনা, আসল ডাইনোসর নয়। কি দারুণ সাজসজ্জা, চমৎকার। ওহো না, এটা একটা আসল ডাইমেট্রোডন। তুমি জানো না, ডাইমেট্রোডন ডাইনোসরের আগে 290 মিলিয়ন বছর আগে বাস করত। চল তাকে ধরি। হ্যাঁ, ধরেছি। চল তোমাকে সুটকেসে ফিরিয়ে আনি। ওহো না, এটি অ্যাঙ্কাইলোসাস। আমাকে লুকোতে হবে। আশা করি সে আমাকে দেখবে না। সে আমাকে দেখেছে। অ্যাঙ্কাইলোসাসের লেজে বড় ভারী একটি মুগুর ছিল। ওর পিঠের দিকে তাকাও, ওতে বর্মের মতো হাড়ের প্লেট ছিল। সুটকেসে ফিরে যাওয়ার সময় হয়েছে।
ওহো, দেখ এটি মায়া সাউরা। দুঃখিত, কিন্তু আমাকে তোমাকে ফিরিয়ে নিতে হবে। এটি বেকল স্পাইনাক্স। এর সম্পর্কে এখনো অনেক কিছু আমাদের জানা নেই। বিজ্ঞানীরা কেবলমাত্র এর কঙ্কালের একটি ছোট অংশ আবিষ্কার করেছেন। এর পিঠে লম্বা স্পাইক ছিল, সম্ভবত একটি ছোট পালক অংশ। শান্ত হও, বাড়ি যাওয়ার সময় হয়েছে। আমি কিছু ক্যান্ডি নিতে চাই। আশা করি ভেতরে কোনো ডাইনোসর নেই। এটি সিনোসেরাটস। এটি ছিল চীনে পাওয়া প্রথম শিংযুক্ত ডাইনোসর এবং এশিয়ার মধ্যে একমাত্র। ফিরে যাওয়ার সময় হয়েছে। দেখো, এটি তোমার ভাই। আমি একটি ডাইনোসরের শব্দ শুনছি। এটি কোথাও এখানে হওয়া উচিত। খুব কাছেই। এটি একটি সেরাটোসারাস। তার নামের অর্থ শিংযুক্ত টিকটিকি। তার শিংগুলো দেখো, ভয়ঙ্কর। এর নাকের শিং ছিল ড্রাগনের মতো। সেরাটোসারাসের ছিল লম্বা, নমনীয় লেজ, ঠিক কুমিরের মতো। চলো তোমাকে সুটকেসে ফিরিয়ে দিই। দেখো, এখানে একটি সত্যিকারের ডাইনোসর আছে। এটি ডিপ্লোডোকাস। এর নামের অর্থ ডাবল বিন। এর অতিরিক্ত লম্বা লেজ এবং গলা দেখো। এটি উদ্ভিদভোজী ছিল এবং পাতা খাচ্ছিল। আমি পাতা খেতে পছন্দ করি না। এটি এত বিশাল, আমি এটি মারিয়াকে দেব। ড্যাশ এবং অ্যালেক্স, আমাদের শেষ ডাইনোসরটি খুঁজে বের করতে হবে। ওই বাচ্চাগুলোকে দেখো, কিন্তু এটি একটি ডাইনোসর নয়। শেষ ডাইনোসরটি কোথায় হতে পারে? এটি কি একটি ডাইনোসর? না, এটি একটি কুমির। চলো এই ডাইনোকে দ্রুত ফিরিয়ে দিই, আগে যে এটি আমাদের ধরে। দাশা, অ্যালেক্স, এসো, আমরা শেষ ডাইনোসরটি পেয়েছি। শেষ। বাহ! চলো এখন বাড়ি যাই। ইভা, অ্যালিস, এই ডাইনোসরগুলো দেখো। অ্যালেক্স, ইভা, অ্যালিস, আমি তোমাদের জন্য একটি মজার চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মাস্ক পরো, ডাইনোসরগুলো সক্রিয় করো। ডাইনোসরগুলো নিষ্ক্রিয় করো। হাই, ওহো, হাই। তোমাদের 30 মিনিটের মধ্যে সব ডাইনোসর খুঁজে বের করতে হবে। এটি তোমরা যে ডাইনোসরগুলো খুঁজে পাবে তা চিহ্নিত করার জন্য। ডাইনোসরগুলো খুঁজে পাওয়ার পর তোমাদের এটি এই প্ল্যাটফর্মে রাখতে হবে। যে সবচেয়ে বেশি ডাইনোসর খুঁজে পাবে সে পুরস্কার জিতবে। উড়ন্ত ডাইনোসর বাউন্স হাউসে মজার সময়। তোমরা প্রস্তুত তো, বন্ধুরা? ইয়াই, চলো যাই। চলো দেখি তারা কেমন করে। আমি সব জায়গায় ডাইনোসরের পুরস্কার লুকিয়ে রেখেছি। সে কোথায় থাকতে পারে? না, এখানে কোনো ডাইনোসর আছে। ওহো, এই সুন্দর ডাইনোসরটা দেখো। আমার বিভ্রান্তির পরিকল্পনা কাজ করেছে। ইভা এতে পড়েছে।
এটা কি? এটা মজার দেখাচ্ছে। ওহো, অপেক্ষা করো, আমি ভুলে গেছি, আমাকে ডাইনোসর খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি একটা খুঁজে পেয়েছি। এই কম্বলটা অদ্ভুত দেখাচ্ছে, মনে হচ্ছে এর নিচে কিছু আছে। ওহো, আর একটা ডাইনোসর। না, এটা একটা ডিসপেন্সার। আমার একটা ডাইনো খেলনা দরকার। ওহ, আমি তোমাকে খুঁজে পেয়েছি, দুষ্টু একটা। এই অ্যালিস, আমি এখানে প্রথমে ছিলাম। 1, 2, 3. ওহো, বাহো, এ কি? এটা মজার। অ্যালেক্সও এতে পড়েছে। হোমজা করো। বাহো, আমি 2টা ডিম জিতেছি। এই ছোট্ট ডাইনোসরটা দেখো। অপেক্ষা করো, আমি এখানে এর জন্য আসিনি। আমাকে ডাইনোসর খুঁজে বের করতে হবে। ঘরের স্ক্যান শুরু করো। প্রথমটা পেয়েছি। এদিকে আসো, তুমি ছোট একটা। 4, 5. এটা শুধু একটা ডাইনো বোতল। আমার ডাইনো খেলনা দরকার। ওহো, এটা কি? বাহো, এত ডাইনো স্ন্যাক্স। এই ইভা, বেশি মিষ্টি খেও না। তোমাকে খেলনা খুঁজে বের করতে হবে। ঠিক, হোমিষ্টি আমার দাদের জন্য খারাপ। চলো ডাইনোসরগুলো খুঁজে বের করি। আরেকটা আছে। অপেক্ষা করো, যদি ফ্রিজে একটা ডাইনো থাকে। Six, 7, 8. আরো খুঁজে বের করতে হবে। পেয়েছি, হয়তো আরো আছে। হ্যাঁ, আছে। আমাকে তাড়াতাড়ি করতে হবে। 9, 10. বাহ, আমি বিশ্বাস করতে পারছি না, আমি 3টা ডাইনোসর খুঁজে পেয়েছি। চলো কুকুরের ঘরটা দেখি। আমার জেতার সুযোগ আছে। দেখো, একটা ডাইনো লুকিয়ে আছে। উফ, কি ভাগ্য আমার। 16, 17. আমি মনে করি কিছু ডাইনোসর খুঁজে পেয়েছি। চলো এগুলো নিয়ে আসি। আমি ঠিক আছি। অন্তত আমি ডাইনোসরগুলো পেয়েছি। ওহো, আরো ডাইনোসর। চল এগুলো নিয়ে আসি। এদিকে আসো, আমাকে ওই ডাইনোসরগুলো দাও। এখন আমার কাছে 5টা আছে। 22. ওহো, চল এটা দেখে নি। ওহো না, কেউ আসছে। সব পরিষ্কার। চল বাথরুমটা দেখে আসি। এগুলো কি ডাইনো বাথ বোম্ব? চল একটু মজা করি। ওহো বাহো, ডাইনোসর। ওহো, চল। এটা খুব ফমি। এই ছোট্ট ডাইনোসরটা দেখো।
এখন 27. চল গোলাপি আর কমলা করি। এগুলো খেলনা নয়, এগুলো অনেক ছোট। দেখো, আমি এগুলো পেয়েছি। আমি 3টা পেয়েছি। সৌভাগ্য ভালো ধরা পড়েছে। 30. ওহো, এত ডাইনোসর! এখন চল এগুলো ফিরিয়ে রাখি। 36. তোমরা কি জানো অনেক টিরেক্স কঙ্কাল আমেরিকা এবং কানাডায় পাওয়া গেছে? দেখো ডাইনোসরগুলো। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমাকে এখানে খুঁজে পাব না? আমার সাথে আসো। 39. ওহো, আমি তোমাকে পেয়েছি। Forty. 41. এটা কি? চল এটা দেখে নি। হয়তো এর ভিতরে একটা ডাইনোসর আছে। তুমি সত্যিই খুব সুন্দর, কিন্তু আমাকে বড়গুলো খুঁজে বের করতে হবে। এটাই আমার দরকার। ওহো, আমাকে যেতে হবে। 42. 43. এটা ডাইনোসর খেলনার মতো দেখাচ্ছে না, কিন্তু অপেক্ষা করো, হয়তো এর ভিতরে কিছু আছে। ওহো আছে, তোমাকে পেয়েছি ছোট্ট ডাইনো। 44. এটাই আমার দরকার। 45. ওহো, আমি মনে করি কিছু ডাইনোসর পেয়েছি। আরো 3টা। 46. 47. 48. শুধু 2টা ডাইনোসর খুঁজে পাওয়া বাকি। শেষ 2টি ডাইনোসর এখানে। ওকে। হুররে! 49. হ্যাঁ, আমি শেষটা পেয়েছি। 50. সময় শেষ। আমি কিছুই পাইনি। এখন গুণে দেখার সময় এবং চূড়ান্ত ফলাফল দেখার সময়। ফলাফল হলো ইভা 14, অ্যালিস 14 এবং অ্যালেক্স 22। অভিনন্দন, তুমি জিতেছ। অপেক্ষা করো, আমি কি সত্যিই জিতেছি? ভালো কাজ করেছ অ্যালেক্স। দারুণ কাজ, অ্যালেক্স। আমি জিতেছি, কিন্তু চল সবাই মিলে খেলি। কারণ সব বন্ধুদের সাথে ভাগাভাগি করা গুরুত্বপূর্ণ। মনে রাখো, এটা শুধু জেতার ব্যাপার নয়, এটা একসাথে মজা করার ব্যাপার। হেই স্টেফি, খেলনার বাক্সটা দেখো। চলো ইভা দেখে আসি। ওহো, এটা কি? হ্যালো, হাই। হ্যালো বন্ধুরা, এটা খুবই সুন্দর। আমরা কোথায় আছি? আইডিয়া, চল একটি পুতুল তৈরি করি। হ্যাঁ, এটা আমার নতুন গোলাপি লাবুবুর জন্য পারফেক্ট বাড়ি হবে। না, এটা আমার নীল লাবুবুর জন্য পারফেক্ট বাড়ি হবে। এটা আমার না, এটা আমার লাবুবুর জন্য। এটা আমার বাড়ি। ওয়াও, আমাদের 2টি বাড়ি আছে। ইভা, আমি খুব দুঃখিত, আমি বুঝতেই পারিনি আমার কি হয়েছিল। বাচ্চারা, বন্ধুদের সাথে ভাগাভাগি করা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমিও দুঃখিত স্টেফি, আমাদের একে অপরকে সম্মান করতে হবে। ইভা, আমি একটি আলিঙ্গন চাই। আবার বন্ধুত্ব।
আমার বাড়িটা নীল রং করতে সময় এসেছে। নীল আমার প্রিয় রং। লাবুবু দৌড়াও। আমার বাড়িটা গোলাপি রং করতে সময় এসেছে। দেখো তো, আমি গোলাপি রং ভালোবাসি। আমাদের সবকিছু সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সুন্দর লাগে। অসাধারণ, পারফেক্ট। এই ফ্লাফি মেটেরিয়াল ব্যবহার করে ফ্লাফি ছাদ তৈরি করি। এই লোগোটা আমার গোলাপি বাড়িতে লাগাই, ঠিক এখানে। তোমার কেমন লাগছে? এখন আমার পালা আমার ছাছাদের জন্য ফ্লাফি মেটেরিয়াল ব্যবহার করা। ইয়াই, আর একটি নীল লোগো। তোমার নীল বাড়িটা দেখো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমাদের উঠোনটাকে আরামদায়ক করে তুলতে এবং এই গোলাপি বেড়া লাগাতে সময় এসেছে, ঠিক এভাবেই। এই গোলাপি গ্যারেজটা এখানে রাখি। এটা আমার গ্যারেজ। এখন ছাদ লাগাই। একটি গাড়ি ছাড়া গ্যারেজ কি? এখানে আসো। কি চমৎকার গাড়ি! আমার নীল লাবুবুর জন্য একটি DIY ট্রাম্পোলিন তৈরি করি। প্রথমে আমাদের একটি পারফেক্ট তৈরি করতে হবে। এখন আমাদের মাঝের অংশটাকে বের করতে হবে। এখন কাপড়টা তৈরি করি। এখন আমাদের টেপ দিয়ে এটা ঢেকে দিতে হবে। এখন এটা একসাথে লাগাই। শেষটি, আমার DIY ট্রাম্পোলিনটা দেখো। আমি শিল্পকলা ও কারুশিল্প ভালোবাসি। তোমাদের কি? আমি জানি, আমরা গোলাপি স্ট্র ব্যবহার করে একটি DIY দোলনা তৈরি করব। এখানে কিছু গ্লু লাগাই। প্রথম তলার লিভিং রুম সাজানোর সময় এসেছে। আমার লাবুবুর জন্য একটি ফ্লাফি সোফা তৈরি করি। সোফাটা জোড়া লাগানোর সময় এসেছে। এখানে আমরা একটি গোলাপি গালিচা রাখবো। দেখো কেমন হয়েছে। সোফার পাশে কফি টেবিল এবং সঙ্গীত শেখার জন্য একটি পিয়ানো। পিয়ানোর শব্দ আমার খুব পছন্দ। একটি স্ট্যান্ড, একটি টিভি এবং একটি বাতি। কিছু পোস্টার, একটি ঘড়ি এবং একটি ডিস্কো বল সহ রুমে। দেখো আমার লিভিং রুম কত সুন্দর। আমি এটা ভালোবাসি। কিন্তু কিভাবে? আমিও এটি গালিচা রাখবো। আর আমার ছোট লাবুবুর জন্য একটা স্পেশাল ফি। বাচ্চারা, কিন্তু সামান্য একটু বেশি খেলে তোমাদের সুন্দর দাঁতের জন্য খারাপ হতে পারে। দ্বিতীয় তলায় আমি কি করব? বন্ধুরা, নিশ্চয়ই আমাদের একটি রান্নাঘর তৈরি করতে হবে। আমার গোলাপি লাবুবু ক্ষুধার্ত। তোমার খাবার উপভোগ করো, লাবুবু। স্টেফি, আমার রান্নাঘর দেখো। তুমি কি ক্ষুধার্ত?
লাবুবু খেতে পছন্দ করে। কি মিষ্টি লাগছে। হে লাবুবু, তোমার নিজের আচরণের খেয়াল রাখো, শিষ্টাচার অনুসরণ করো, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি তারা খুব ভালো হয়েছে। এবং কিছু কম্বল এবং বালিশ যোগ করি। তুমি কি আমার তৈরি করা DIY বিছানা পছন্দ করো? খারাপ নয়, কিন্তু আমার নিজের বিছানা আছে। একটি ভালো জায়গা। এটা আমার বিনোদন কক্ষে রাখার পরিকল্পনা করছি। চমৎকার ধারণা। এটা আমার শয়নকক্ষে আলো এবং জাদুকরী পরিবেশের জন্য। আমার গোলাপি লাবুবুর জন্য একটা সুন্দর পোশাক নির্বাচন করি। আমার নীল লাবুবুর জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করার সময়। এখন বাগানে একটি গোলাপি লাউঞ্জার যোগ করার সময়, যাতে আমার লাবুবু বিশ্রাম নিতে পারে। আমার লাবুবু বাস্কেটবলের মতো সক্রিয় খেলা পছন্দ করে। আসো যোগ দাও, তোমার গোলাপি লেবুবুকে নিয়ে আসো, আমরা খুব মজা করছি। ওহো ইভা, এটা খুবই চমৎকার শোনাচ্ছে। একসাথে খেলা এবং দল হিসেবে কাজ করা সবকিছু ভালো করে। তুমি ঠিক বলেছো ইভা, শেয়ার করা এবং একে অপরকে সাহায্য করা সেরা। এখন থেকে আসো একসাথে খেলা এবং সৃষ্টি করি। চমৎকার ধারণা, আমি সম্মত। এটা কিসের ডিম? বন্ধুরা, এটা একটা ছোট টিরেক্স। এখন থেকে চল বন্ধুত্ব করি। তোমার জন্য কিছু এনেছি। কি হয়েছে? তুমি আরো কিছু খাবার চাও? ঠিক আছে, আমি এখনই ফিরে আসছি। ওহো, আমার টিরেক্স বড় হয়েছে। এত তাড়াতাড়ি? আমার টিরেক্স ক্ষুধার্ত দেখাচ্ছে। আমি তার জন্য কিছু খাবার আনবো। তোমার জন্য একটি হট ডগ এনেছি। তোমার হট ডগ উপভোগ করো, টিরেক্স। আমি ক্ষুধার্ত। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য খাবার আনছি। চল কিছু সিরিয়াল প্রথমে রাখি। রোকো রোকো রোকো, এটা প্রায় প্রস্তুত। এই টিরেক্স, তুমি কেন প্লেট খেয়ে ফেললে? কিন্তু তুমি তো ইতিমধ্যে অনেক খেয়েছ, ওটা কি যথেষ্ট নয়? আরো খাবার। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য আরো খাবার আনছি। চল কিছু ডিম আর টোস্ট তৈরি করি। এখন টোস্টের জন্য কিছু মাখন নিয়ে আসি এবং একটু জাদুর ছোঁয়া। কি
কি হলো? হয়ে গেছে। এটা অনেক ভারী। আমি আশা করি এটা তোমার জন্য যথেষ্ট খাবার হবে। টিরেক্স, টিরেক্স, তুমি কি প্লেটও খেয়ে ফেললে? ঠিক আছে টিরেক্স, আজ তোমার জন্য যথেষ্ট খাবার। তুমি কোথায় যাচ্ছ? টিরেক্স, আমার জন্য অপেক্ষা করো। থামো। টিরেক্স, তুমি কোথায় যাচ্ছ? অপেক্ষা করো, অপেক্ষা করো। টিরেক্স, থামো। তুমি পুরো বাড়িটা ধ্বংস করতে যাচ্ছ। না 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 টিরেক্স, তুমি এটা খেতে পারো না। এটা আঙ্কেলের পপকর্ন। টিরেক্স, না না না, তুমি কোথায় যাচ্ছ? ওহো আমার ঈশ্বর, না। তুমি কি করছো? না, যেও না, অপেক্ষা করো। এই টিরেক্স, বল নিয়ে খেলতে চাও? টিরেক্স, তুমি বলটা কেন খেলে ফেললে? এটা খাবার নয়। এই ডাইনো, থাও। হ্যালো, আমি ক্ষুধার্ত। ঠিক আছে। ওহো, তুমি এখানে ডাইনো। হুম, ডাইনো, তুমি এখানে কি করছো? চল, টিরেক্স, পালানো বন্ধ করো। তুমি কি একটা ফোন খেয়ে ফেললে? ঠিক আছে টিরেক্স, আমি ফিরে আসছি। এখানে থাকো। কে ওখানে? হাই, আপনার অর্ডার ম্যাডাম। আমার অর্ডার মানে কি? আমি কিছু অর্ডার করিনি। থামো, থামো, এটা খেও না। থামো, এটা খেও না। না, মাফ করবেন ম্যাডাম, ওহো তাই? আপনাকে পিৎজার জন্য পেমেন্ট করতে হবে। এটা যথেষ্ট হওয়া উচিত। অসুবিধার জন্য দুঃখিত। বিদায়। ধন্যবাদ। হ্যালো সবাই, আহো ডাইনোসর, আমি কি করব? ওহো না, আমার খেলনা। তুমি দুষ্টু ডাইনোসর। এই থামো। টিরেক্স, দাশাকে ভয় দেখিও না। চলো দাশা আর তুমি টিরেক্স ভালোভাবে থাকো। হুম, আমরা কিভাবে এই দুষ্টু ডাইনোসরকে শিক্ষা দিতে পারি? ওহো, আমি জানি। আমি আমার ডাইনো জ্ঞান ব্যবহার করতে পারি। তুমি জানো কি টিরানোসারাস রেক্স প্রায় 66 মিলিয়ন বছর আগে বেঁচে ছিল এবং তখন সত্যি উষ্ণ আবহাওয়া ছিল। তখনকার আবহাওয়া ছিল গরম এবং আর্দ্র, সেখানে তুষার বা বরফ ছিল না। তাই টিরেক্স ঠান্ডা পছন্দ করে না। আমাকে শুধু তাকে একটু ঠান্ডা করতে হবে। চলো আমার ডাইনোর জন্য কিছু বরফযুক্ত বুবল চা তৈরি করি। তাজা বুবল চা তৈরি হয়েছে। সে আসছে। হ্যালো, হ্যালো, এটি ডাইনো কন্ট্রোল। আমার বাড়িতে একটি বিশাল ডাইনো আছে এবং এটি খাওয়া থামাতে পারছে না। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শান্ত থাকুন। এখানে ডাইনো কন্ট্রোল। হ্যালো, ডাইনো কোথায়? সে ওখানে। ওহো, মিক টিরেক্স, শান্ত থাকুন। তুমি নিয়ম ভেঙেছ এবং এর পরিণতি হবে। চলো যাই।
বাচ্চারা, এমনকি যদি তোমরা খাবার, খেলনা বা গেমসের মতো কিছু ভালোবাসো, সীমার মধ্যে থাকো। যদি তুমি বেশি নাও তাহলে এটি তোমাকে এবং তোমার বন্ধুদের আঘাত করতে পারে। সবসময় ভালো থাকো এবং যত্ন নাও। ওহো, কি মজিন! চলো এটি খুলে দেখি। ওহো, এখন এটি শেষ। অ্যালেক্স, না, ডিমটি স্পর্শ করো না।